নমস্কার, আমার চ্যানেল গল্পকথনে সকলকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন অর্পিতা সরকারের লেখা শুধু একটি মেয়ে ছিল। গতকাল পরিচয় হলো পৌলমীর সঙ্গে। পৌলমী তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল। ভদ্রলোকের বয়স বছর 55 হবে। অল্প বয়সে বেশ সুপুরুষ ছিলেন দেখেই বোঝা যায়। সুঠাম চেহারাটা আচমকায় যেন ভেঙে গেছে কোনো বিধ্বংসী ঝড়ে। চোখের দৃষ্টিতে অব্যক্ত কষ্ট, ঠোঁটে একটা না বলা কথার যন্ত্রণা। শুধু একটাই কথা উচ্চারণ করছিল, পায়েল, পায়েল আর পায়েল। মেয়েটিকে উপযাচিত হয়ে জানতে চাইলাম, পায়েল কে? মেয়েটির চোখেও মেঘ জমল, গলাটা ঈষৎ কেঁপে গেল যেন। বলল, আমার দিদি ভাই মারা গেছে বছর 6 হলো। বাবা তখন থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছে। অফিসে যায়, এক মনে নিজের কাজটুকু করে, কিন্তু বেশিরভাগ সময় একলা বসে থাকে আর পায়েল বলে ডাকে। কিভাবে মারা গেছিল দিদি? প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে গিয়েছিল ঠোঁটে। পৌলমী বলল, ওভারিয়ান টিউমার ছিল, মাইক্রো করাতে গিয়ে মারা যায়। বাবা বলেছিল ওপেন অপারেট করতে, কারণ ডক্টর বলেছিলেন ওপেন করাতে, কিন্তু মা বলেছিল মেয়ের বিয়ে দিতে পারবো না। বাবার কথা কিছুতেই শোনেনি মা। বাবা অনেক অশান্তি করেছিল, তবুও মা ওপেন সার্জারিতে রাজি হয়নি। পেটে কাটা দাগ থাকবে তাই মাইক্রো করতে গিয়েছিল। দিদির রক্ত জরুল ছিল একটা, ওখানে নিডল লাগায় ব্লাড বন্ধ হয়নি, দিদি মারা যায়। তারপর থেকেই বাবা কথা বন্ধ করে দেয় মায়ের সঙ্গে, একটু অপ্রকৃতস্থ হয়ে যায়। বাবার একটাই অভিমান, শুধু মেয়ের পেটে দাগ থাকবে আর বিয়ের সমস্যা হতে পারে বলে মেয়েটাকে মেরে ফেলল মা। ওপেন সার্জারি হলে হয়তো বেঁচে যেত দিদি। আমায় শুধু মাঝে মাঝে বলে, ও যদি মেয়ে না হতো বেঁচে যেত হয়তো। আসলে দিদি, আমাদের মায়েরা এখনও আমাদের ঠিক সন্তান ভাবতে পারে না, মেয়েই ভাবে। তাই আমি চাকরি করলেও বয়স বাড়ছে, বিয়ে দিতে হবে নিয়ে মায়ের চিন্তা বেশি। ভদ্রলোকের দিকে তাকিয়ে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চেষ্টা করছিলেন উনি মেয়েকে প্রাণে বাঁচাতে, কিন্তু দাগের ভয়ে প্রাণটাই হারিয়ে ফেলল মেয়েটা। কিছুতেই এগোচ্ছে না। অদ্ভুতভাবে সবই থমকে আছে, শুধু পোশাকে একটু আধুনিক হচ্ছি আমরা, মানসিকতায় এখনও মধ্যযুগেই রয়ে গেছি। কেন যে এখনও মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য বিয়ে, কে জানে। বিয়েটা একটা পার্ট অফ লাইফ ভাবলে এত সমস্যা হতো না হয়তো। মেয়েটা খুব যত্ন করে বাবার মাথাটা নিজের কাঁধে নিয়ে বসলো। ভদ্রলোকের ঠোঁটে তৃপ্তির এক টুকরো হাসি। উনি মেয়েকে সন্তানই ভাবেন, শুধু মেয়ে নয়, তাই ভরসার কাঁধে নিশ্চিন্তে মাথা রাখলেন। আজকের গল্পটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম গল্প পরবর্তীকালে শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।